জিস্যাপের আরেকটা অ্যানিমেশন। জিস্যাপ দিয়ে যে কত ধরনের অ্যানিমেশন তৈরি করা যায় এর কোনো শেষ নাই। আজকে আমরা দেখব জিস্যাপ অ্যানিমেশন আরেকটা, যেটাতে হচ্ছে ছবি স্প্রেড হবে। আমরা যদি স্ক্রিনে দেখি, এই ওয়েব পেজটা আমি যখন স্ক্রল করে নিচে নামবো, ছবিগুলা একসাথে স্ট্যাক হবে এবং একটা পর্যায়ে যায় ছবিগুলো আবার স্প্রেড করবে। এটা জিস্যাপে তৈরি করা। আবার উপরে যদি যাই, অ্যানিমেশনটা রিভার্স হবে। চমৎকার একটা অ্যানিমেশন। আজকে আমরা দেখবো অ্যানিমেশনটা কিভাবে তৈরি করতে হয় একদম ব্ল্যাঙ্ক পেজ থেকে। পপ স্টুডিওর আরেকটা টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত। শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু কন্টেনার নিব। কন্টেনারগুলো আমি ধাপে ধাপে নিচ্ছি, আপনারা চেষ্টা করবেন ঠিক একইভাবে কন্টেনারগুলো নেওয়ার জন্য। প্রথমে আমরা একটা কন্টেনার নিব। কন্টেনারটাকে ফুল উইথ করে দেব। এখন চাইলে আপনি ইচ্ছা করলে কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমরা এই কন্টেনারটার একটা নাম দিব। এটাকে দিলাম আমরা হচ্ছে মেইন কন্টেনার। এখন এই মেইন কন্টেনারের ভিতরে আমরা আর একটা কন্টেনার নিব। আমি আগে টোটাল কন্টেনার দিয়ে স্ট্রাকচারটা তৈরি করব, তারপরে এর ভিতরে HTML কোড দিব এবং যা যা টেক্সট দরকার টেক্সট দিব, ছবি দরকার ছবি দিব। আগে আমি কন্টেনারগুলোকে ঠিক মতো সাজাই নি। আর একটা কন্টেনার নিলাম, এটাকেও ফুল উইথ করে দিব। এই কন্টেনারটার নাম দিলাম আমরা কন্টেনার 1। এই কন্টেনারের ভিতরে আমরা আরেকটা কন্টেনার নিব। এই কন্টেনারটার নাম দিব আমরা জাস্ট কন্টেনার। এটা কন্টেনারই থাক। এই কন্টেনারটার ভিতরে আমরা এবার নিব হচ্ছে হেডিং, আমাদের মন মতো হেডিং, যেটা আপনার ওয়েবসাইটে প্রয়োজন। টেক্সট দিলে টেক্সট, হেডিং দিলে হেডিং, এটা আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা এখানে ঢুকাবো একটা HTML উইডজেট। মোটামুটি আমাদের প্রথম 1 নম্বর কন্টেনারের এই কয়েকটা কন্টেনারই আমাদের লাগবে। এরপরে আমরা এই কন্টেনার 1 এর ভিতরে আরো কয়েকটা কন্টেনার নিব। আরেকটা কন্টেনার নিলাম, এটাকে আমি ধরেন নাম দিলাম হচ্ছে স্পেসিং হিউজ। আমি এরকম নাম কেন দিতেছি আমি একটু পরে বলতেছি, আমি আগে কন্টেনারগুলোকে সুন্দরভাবে সাজাই নি। এটার নিচে আমরা আরেকটা কন্টেনার নিব। এই কন্টেনারটার নাম দিব হচ্ছে শোকেস। এই শোকেসের ভিতরে আমরা কিছু হেডিং দেই। আমি একে জাস্ট স্ট্রাকচারটা বানাই নিচ্ছি, এরপরে আমি এটাকে স্টাইলিং করব। এর ভিতর ধরেন একটু টেক্সট দিলাম। আরেকটা জিনিস হবে, ধরেন আপনি যদি বাটন দিতে চান এখানে, ঠিক এই কন্টেনারটার ভিতরেই আপনাকে আরেকটা কন্টেনার নিতে হবে। কারণ হচ্ছে এখানে জাস্ট ফর এই কন্টেনারটার জন্যই আরেকটা ক্লাস নেম ইউজ করা হয়েছে এবং এটার জন্য ডেডিকেটেড একটা কোড আছে। একটা বাটন নিলাম,
আমি এই কন্টেইনারটার নাম দিব হচ্ছে বাটন র্যাপার শোকেস। আর আমাদের এই বাটনটার নাম দিব হচ্ছে টেক্সট শোকেস। আর আমাদের এই যে হেডিং দুটো নিয়েছিলাম, এই হেডিং দুটার একটাকে, মেইন হেডিংটা যেটা, এটার নাম আমি করে দিলাম ব্যাচ শোকেস। এখন যদি আমি কন্টেনারগুলো দেখি, আমার কন্টেনার লেআউটগুলো আপনারা দেখেন, ঠিক এই লেআউটেই ডিজাইনটা হবে। সো আপনারা এই লেআউটটা, আমার যে কন্টেনার লেআউট বা টেক্সটের লেআউট, বেসিক্যালি কন্টেনারের লেআউটটা আপনারা দেখে নেন, কারণ কন্টেনারের ক্লাস নেমের উপরে ডিপেন্ড করবে ইফেক্টটা স্মুথ হবে কিনা, আসবে কিনা, এটা কন্টেনারের ক্লাস নেমের উপর ডিপেন্ড করে। প্লাস আমি হেডিংয়েও ক্লাস নেম দিব, তাই এই স্ট্রাকচারটা একটু মেনটেন করার চেষ্টা করেন। এখন আসি আমি কন্টেনার বা হেডিংগুলোতে এরকম নাম কেন দিলাম। এটা জাস্ট অ্যালোকেট করার জন্য, কারণ এখানে তো অনেকগুলা কন্টেনার, অনেকগুলা আপনার হেডিং, তারপরে আরো বেশি থাকতে পারে, এটা আপনাদের ডিজাইনের উপর ডিপেন্ড করে। তো আমার এই কোডটার ভিতরে যে সিএসএস এবং যে সিএসএস না, দুটো এইচটিএমএল কোড আমি ইউজ করবো। এই দুটো এইচটিএমএল কোডের ভিতরে টোটাল 6টা ক্লাস নেম নিয়ে আমাকে কাজ করতে হবে। তো আমি যদি দেখাই, এখানে একটা আমার ক্লাস নেম 1, এখানে একটা ক্লাস নেম 2, এখানে একটা ক্লাস নেম 3, এখানে একটা ক্লাস নেম 4, এখানে একটা ক্লাস নেম 5, এইখানে ক্লাস নেম 5 আর এই ক্লাস নেম 6, টোটাল 6টা ক্লাস নেম নিয়ে আমরা কাজ করব। এখন যেটা করব যে আমি যেখানে যেই ক্লাস নেমগুলো দরকার ওখানে ওটা বসাই দিই। প্রথমে এই কন্টেইনারটাতে আমরা ক্লাস নেম বসাবো, এখানে একটা ক্লাস নেম বসাইলাম। এই কন্টেইনারের জন্য একটা ক্লাস নেম বসাবো, এই কন্টেইনারের জন্য একটা ক্লাস নেম বসাবো, টেক্সট হেডিংটার জন্য একটা ক্লাস নেম বসাবো, এই কন্টেইনারটার জন্য একটা ক্লাস নেম বসবে, এবং এই বাটনটার জন্য একটা ক্লাস নেম। আরেকবার যদি দেখে নিই আমাদের ক্লাস নেমগুলো ঠিক আছে কিনা। কন্টেইনার ক্লাস নেম, এই কন্টেইনারে স্পেসিং হিউজ ক্লাস নেম, এই কন্টেইনারে শোকেস ক্লাস নেম, হেডিংয়ে ক্লাস নেম, এই কন্টেইনারে একটা ক্লাস নেম, এবং এই কন্টেইনারে এই বাটনে একটা ক্লাস নেম। 1 2 3 4 5 6টা ক্লাস নেম পাবলিশ করে দিলাম। আমাদের আরেকটা কন্টেইনার লাগবে একটা এইচটিএমএল কোডের জন্য। তো আমরা এই যে এখানে যে কন্টেইনারটা আছে, আমি এটাকে কপি করে নিই। এই যে স্পেসিং হিউজ যে নামটা দিয়ে রাখছি, এটাকে আমি ডুপ্লিকেট করে দিব। আপনারা একটা এখানে কন্টেইনার অ্যাড করে নিতে পারেন। আমি এটাকে ডুপ্লিকেট করে দিলাম, ডুপ্লিকেট করে একদম শেষে নিয়ে আসলাম। সবার আগে যেটা করব, এটার ক্লাস নেমটা আমি উঠাই দেব, এবং এইখানে একটা এইচটিএমএল কোড নিব। এখন আমাদের টোটাল 2টা এইচটিএমএল কোডে কাজ করতে হবে, প্রথমে এখানে একটা এবং শেষে একটা। এইটা খেয়াল রাখবেন, এইচটিএমএল কোডটা যেখানে প্লেস করা হয়েছে 100% যেন সেখানে এইচটিএমএল কোডটা থাকে, তা না হইলে এই ইফেক্টটা কাজ করবে না। এখন আমরা প্রথম এইচটিএমএল এ আমাদের একটা এইচটিএমএল কোড আছে, সেটা আমি বসায় দিব। এই কোডগুলো আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা খুব সহজেই এখান থেকে কপি পেস্ট করে নিতে পারবেন। লিঙ্কটা দেওয়া থাকবে, লিঙ্কটা অবশ্য ক্লিকেবল না। আমার ইউটিউব চ্যানেলটাকে আমি অর্গানিক্যালি গ্রো করার চেষ্টা করতেছি, সো আমি HTTPS কোড ইউজ করবো না, আমি জাস্ট www দিয়ে একটা ওয়েবসাইটের ঠিকানা দিব, যেটা আমারই ওয়েবসাইট,
এই ওয়েবসাইট থেকে আপনার এই কোডগুলো কপি পেস্ট করে নিতে পারবেন। সো এখান থেকে নিয়ে নেবেন। প্রথমে আমি একটা HTML কোড দিলাম, পাবলিশ, এবং লাস্ট HTML-টার ভিতরে আমরা আরেকটা HTML কোড দিয়ে দেব। সাথে সাথেই চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিলাম পাবলিশ। এখন দেখি আমাদের ইফেক্টটা কাজ করে কিনা। এই তো ইফেক্টটা কাজ করতেছে, বাট স্পেসিং আমরা যেহেতু কম বেশি করি নাই, কন্টেনারের হাইট উইথ যেভাবে ছিল সেভাবেই রাখছি, এই জন্য ইফেক্টটা এখন এইভাবে দেখাচ্ছে। আসেন আমরা এবার এটাকে একটু সেট আপ করি। আমার প্রথম কন্টেইনারে যেখানে মেইন ইফেক্টটা থাকবে, আমি এইটার মিনিমাম হাইট করে দিলাম 600 পিক্সেল, একটু বাড়াই দিই 900 পিক্সেল। আর একটা জিনিস হচ্ছে, এইটা কোডটা এভাবে করা হয়েছে, এখানে ব্যাক ইন্ডে দেখার মতো কোনো সুযোগ নাই। এটা যতবার পাবলিশ করবেন আপনারা আবার ফ্রন্ট ইন্ডে যাইতে হবে টেস্ট ভিউতে, যা তারপর এটাকে একটু ভিউ করতে হবে। এটা লিমিটেশন এইটাই, একটু কষ্ট করে এটা করে নেবেন। মোটামুটি একটা স্পেসিং আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার স্পেসিং হিউজ নামে যে কন্টেইনারটা আছে, এইটার হাইট আমরা একটু বাড়াই দিই। এটা ভিএইচ এ ধরি, এটা 50 ভিএইচ। এটা আপনারা আপনাদের ওয়েবসাইটের মাপ মতো করে নেবেন, আমি জাস্ট দেখানোর জন্য করতেছি। হুম, এইবার ইফেক্টটা মোটামুটি আসতেছে। আচ্ছা, এরপরে আমরা স্পেসিং হিউজ লাস্টেরটাকে একটু বাড়াই দিই, এটাও 50% করে দিই। এবার ইফেক্টটা পারফেক্টলি কাজ করতেছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যেই অন্যান্য যেই ক্লাস নেমগুলো ইউজ করছি যেসব কন্টেইনারে, যেমন হেডিং এ আমরা যেটা ইউজ করছিলাম, এবং যদি আপনাদের হেডিংটা একটু দেখাই, নিচের যে হেডিংটা, আমি স্ক্রল করে নামবো, নিচে একটা হেডিং কিন্তু শ্যাডো হয়ে আসতেছে। এবং এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এই লেখাগুলাও এডিট করা যায়। ছবিগুলো তো অবশ্যই যায়, আমি দেখাই দিচ্ছি। এটা করার জন্য আমরা প্রথমে যেটা করব, ছবিগুলো চেঞ্জ করার জন্য আমরা শেষের যেই HTML কোডটা আছে এটাতে যাই। এখানে সাপোজ ধরেন আমার এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিব না, আমার ওয়েবসাইটের জন্য একটা অন্য ব্যাকগ্রাউন্ড আমরা নিব। যদি আমি এটাকে হোয়াইট করে দিই, জাস্ট এই যে উপরে স্টাইলে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার, আপনি এটাকে চেঞ্জ করে দেন, হোয়াইট করে দিলাম। এটা ছাড়াও ধরেন আমার ছবির উইথ আমি বাড়াবো, কাটছে যে এখানে আপনি ছবির উইথও বাড়ায় দিতে পারবেন। আমি ধরে নিলাম 250 পিক্সেল। ছবিগুলো বড় হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হয়ে গেছে। নিচে আমি এই হেডিংটাকে একটু বড় করে দিই, তাহলে একটু ইফেক্টটা দেখতে আরো একটু সুন্দর লাগবে। নাইনটি সেভেন, 98, 99, 100। উপরের এটাকেও আমি 100 করে দিই। এটা আপনারা আপনাদের মন মতো যেভাবে ইচ্ছা সেভাবে ডেকোরেশন করে নিন। কন্টেনারের ভিতরে যে আপনারা টেক্সট বা হেডিং গুলো দিচ্ছেন, এগুলো আপনারা আপনাদের মতো যা যা টেক্সট দরকার সব বসায় নিন, জিনিসটা দেখতে বেসিক কাজটাই হচ্ছে
আর এইভাবে। একটা জিনিস খেয়াল করেন, আমি যখন উঠতেছি এখানে, এই যে এখানে ছবিটার উপরে টেক্সটটা ওভার হচ্ছে। সবগুলো এগুলা কোডের ভিতরে দেওয়া আছে, HTML-টার ভিতরে। এখানে যেমন টেকনোলজি, VR গ্লাসেস, এইটা কোথায় আছে? এইটা আছে প্রথম টেক্সটে। গ্লাসেস, VR গ্লাসেস, এগুলো আপনারা চেঞ্জ করে দিলে চেঞ্জ হয়ে যাবে। আর যেটা করবো, ছবি চেঞ্জ করবো। ছবি চেঞ্জ করতে কি করা যায়, এখন আমি একটা ছবি বসায় আপনাদের দেখাই। ধরেন আপনাদের মন মতো আপনারা যেখান থেকে খুশি একটা ছবি নিয়ে নেবেন, বা আপনাদের পছন্দ মতো ছবি এখানে বসায় নেবেন। ধরেন আমি এই ছবিটা ইউজ করব। জাস্ট ছবির যে ইউআরএলটা আছে, যদি এইটা আপনাদের ওয়ার্ডপ্রেসের ভিতরে থাকে, ওয়ার্ডপ্রেস থেকে, ওয়ার্ডপ্রেসের মিডিয়া থেকে আপনারা ছবির ইউআরএলটা কপি করবেন। কপি করে এনে এই যে HTML-টা, শেষের যে HTML-টা আছে সেখানে এই যে ঠিক এই জায়গাগুলোতেই হচ্ছে প্রত্যেকটা ইমেজের লিঙ্ক দেওয়া আছে। আমি শেষের ইমেজটা চেঞ্জ করে দিলাম, যে লিঙ্কটা আমি কপি করছি সেটা এখানে পেস্ট করে দিলাম, পাবলিশ দিয়ে দিলাম। এই ছবিটাই শুরুতে আসতেছে। ডান পাশের এই শুরুর ছবিটা হচ্ছে একদম নিচে। আপনারা যদি এখান থেকে ছবি কমায়ও দিতে চান, ছবি কমায় দিতে পারবেন। সেই ক্ষেত্রে এখানে প্রত্যেকটা জায়গায় দেখবেন কার্ড 60টা করে দেওয়া আছে। এখানে 60টা ছবি, 60টা কার্ড। এই কার্ডের এখানেও আপনাকে কমায় ফেলতে হবে। ধরেন একটা ছবি আপনি এখান থেকে কমায় দিতে চাচ্ছেন, শেষের এই ছবিটা আপনি কমায় দিতে চাচ্ছেন, এটা ডিলিট করে দিবেন, দিয়ে এখান থেকে একটা কার্ড কমায় দিবেন। আপনার ইচ্ছা, যদি কার্ড কমাইতে না চান সেই ক্ষেত্রে আপনি জাস্ট ছবির লিঙ্কটা উঠাই দিবেন, ছবিটা চলে যাবে। ছবিগুলা প্রত্যেকটা এখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা মন মতো আপনাদের লিঙ্ক বসায় নিয়ে। এই হচ্ছে ইফেক্ট, সহজ একটা ইফেক্ট, বাট আমার কাছে খুব ভালো লাগছে। আমি বেশ কয়েকটা ওয়েবসাইটে এটা এই ইফেক্ট ইউজ করতে দেখছি, বিভিন্নভাবে ইউজ করা আছে। তৈরি করে নিজের মতো করে তৈরি করেন। যদি কোনো সমস্যা হয়, কোথাও আটকায় যান বা কোডে কোনো সমস্যা হয়, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি সাথে সাথে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে না পারলেও অবশ্যই রিপ্লাই দিব উইদিন 24 আওয়ার্স, আমার চোখের সামনে যখনই পড়বে। আর আপনারা যদি এই ইফেক্টটা কিনে নিতে চান, টেমপ্লেট হিসেবে কিনে নিতে চান, আপনারা আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমার ওয়েবসাইটের ঠিকানা, আমার শপের ঠিকানাও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখান থেকে চাইলে আপনারা এই টেমপ্লেটটা খুব সস্তা দামে কিনে নিতে পারেন। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন। আবার সামনে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।